হ্যালো সবাইকে, আমি অনামিকা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার সোনামা যখন পেটে ছিল আমি সারাদিন বাড়িতে কি করতাম। ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিতাম, তারপর সোজা চলে যেতাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে আমি খেতাম হচ্ছে জল। তারপর রোজকারের মতো থাইরয়েডের ওষুধ খেয়ে আমি আমার দিনটা শুরু করি। তারপর ঠিক আধা ঘন্টা আমি হাঁটাহাঁটি করি, একটু বসে থাকি। তারপর কোনো দিন চা মুড়ি কিংবা কোনো দিন মুড়ি বিস্কুট এসবই খেতাম। আবার ঠিক 12টা-1টার মধ্যে ভাত খেতাম। প্রেগনেন্সি পিরিয়ডে আমি কিন্তু রোজ শাকসবজির সাথে সাথে বিট ভাজা খেতাম, কারণ হিমোগ্লোবিনটা আমার একটু কমই ছিল। তারপর বিকেলের দিকে ফল খেতাম। বেশিরভাগ দিন ঠাম্মাই কেটে দিত ফল, কারণ সেই সময় নিজে যে কেটে খাবো সেটাই আমার আলসেমি হতো। তো যাই হোক, কী আর করা যাবে। আর আমি কিন্তু খুব বেদানা খেতাম, কারণ আমার রক্তর পরিমাণটা অনেকটাই কম ছিল। তো যাই হোক, আজকে আমি নিয়েছি কালো আঙুর, তারপর আপেল, আর ছিল কমলা লেবু, সাথে ডালিম ছিল, কিন্তু আমি হয়তো ডালিমটা তুলিইনি। তো যাই হোক, এখন আমার কী করণীয় বলো তো? এখন আমি আমার সোনামার সাথে একটু খেলবো। তখন অবশ্য আমি জানতাম না আমার সোনা বাবা হবে না আমার সোনা মা হবে। তো যাই হোক, যেহেতু ভিডিওটা আমি এখন শেয়ার করছি আর ভয়েস ড্রপও আমি এখন করছি, তো তার জন্য আমি এখন বলতে পারছি আমার পেটুতে তখন আমার সোনামাই ছিল। তো যাই হোক, আমি কিন্তু বিকেলের দিকে সোনামার সাথে অনেকক্ষণ খেলাধুলা করতাম। তারপর আর কি, সন্ধে হয়ে গেলে আমি আর ঠাম্মা মিলে টিভি দেখতাম, গল্প করতাম, অনেক পুরনো কথা শুনতাম। এভাবেই আমার সন্ধেটা কেটে যেত। মা রান্না করতো, খাওয়া দাওয়া করতাম, ঘুমিয়ে পড়তাম। আর আমার এইভাবেই দিনগুলো কেটে যেত। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।